হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার সঞ্জননী ব্লগ চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আরও একটা ভিডিও আমি শুরু করছি। তো দেখতেই পাচ্ছ, একদম রাস্তায় বেরিয়ে পড়েছি, বাইকে করে যাচ্ছি। আমরা তিনজনই আছি, আমি আমার হাজব্যান্ড, আমার মেয়ে, তিনজন। আর সামনে সামনে দেখতেই পাচ্ছ যাচ্ছে একটা দাদা। তো আমরা পাগলাখালির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আমাদের যাওয়ার আগে থেকে কোনো প্ল্যান ছিল না, তো হট করে মনে হলো যে আমরা ওখানে যাব, আর বেরিয়ে পড়লাম রেডি হয়ে। অনেক দিন ধরে ইচ্ছে ছিল ওখানে যাওয়ার, কোনো দিন যাইনি, খালি শুনেইছি। তো সেই জন্য আর দেরি না করে আমরা বেরিয়েই পড়েছি। আমরা বেরিয়েছি তাও প্রায় বেলা 12:30 বেজে গেছে। জানি না কখন ওখানে পৌঁছবো, কটা বাজবে। তো সেই জন্য আমরা প্রায় অনেকটাই চলে এসেছি, তবুও এখনও অনেক দেরি। তো ফাঁকা মাঠের মধ্যে দিয়ে এখন যাচ্ছি, দেখতেই পাচ্ছ। এদিকে চারিদিকে পুকুর আছে, আর এখন প্রচুর পাট উঠছে দেখছি। পাট সবাই জাগ দিয়ে পাট শুকোচ্ছে। তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। ফাঁকা মাঠের মধ্যে না এই পরিবেশটা দারুণ লাগছে, খোলা আকাশটা তো একেবারে মানে কি বলবো, খুব সুন্দর লাগছে দেখতে। তো আমরাও প্রায় কাছেই চলে এসেছি, আর খুব একটা বেশি দেরি নেই। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, বলতে বলতে আমরা পৌঁছেও গেছি। তো এসে এখানে দাঁড়িয়ে চারদিকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমার মেয়েও দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। তো আমরা একটা জলের বোতল বাড়ি থেকে নিয়েই গেছিলাম, রাস্তায় যদি খেতে লাগে। তো সেই জন্য সব জায়গায় তো আর দোকান থাকে না যে দাঁড়িয়ে কিনবো। দেখতে পেলে তোমরা মাঠের ভিতর দিয়ে আমরা আসলাম, তো ওখানে কোনো দোকানও পেতাম না। তো সেই জন্য একটা বাড়ি থেকে নিয়েই এসেছিলাম এমার্জেন্সির জন্য, যেহেতু আমি ছোটো বাচ্চা নিয়ে আসছি সেই জন্য। আর দাদাও জলের বোতল একটা কিনে নিয়ে আসলো। তো চলো এবার আমরা চারিদিকটা ঘুরতে থাকবো, আর তোমরাও আমাদের সঙ্গে থাকো। তো এই দেখো, আমরা মন্দিরের ভিতরে ঢুকছি। আমি আর আমার মেয়ে আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছি, পিছনে আমার হাজব্যান্ড আসছে ক্যামেরা করতে করতে। আর একদম সামনে দাদা আছে। তো কিছুই চিনি না, কিছুই জানি না, সেই জন্য দাদাই আগে আগে যাচ্ছে, আমরা পিছন পিছনই যাচ্ছি। কারণ এর আগে কোনো দিন আসেনি। দাদা অনেকবার এসছে, এখানকার সব কিছুই জানে, সবই চেনা, কিন্তু আমাদের কাছে একদমই নতুন জায়গাটা। তো সেই জন্যেই আমরা পিছনে পিছনেই যাচ্ছি। তো ভীষণ ভালো লেগেছে এখানে এসে। এতদিন খালি সবার মুখে শুনেই এসেছি, তো নিজের চোখে এখানে দেখছি, ভীষণ ভালো লাগছে। এখানে আসতে পেরেও নিজেকে ভীষণই ধন্য মনে হচ্ছে। তো খুব ভালো লাগছে জায়গাটা। প্রচুর মানুষ ছিল, তো আরও মানুষজন ছিল। আমাদের আসতে একটু লেটই হয়ে গেছে। আমরা এখানে পৌঁছেছি প্রায় তখন 3টে মতো বাজে। অনেকক্ষণ সময় লেগেছে আসতে, আমাদের বাড়ি থেকে অনেক দূর, তাও প্রায় 40 কিলোমিটার। তো এতটা বাইক জার্নি করে আমরা এখানে এসেছি, দেখতেই পাচ্ছ। তো আমরা যখন আসছিলাম দেখছিলাম অনেকেই পুজো দিয়ে দিয়ে ফিরে যাচ্ছে বাড়িতে, আর আমরা তখন এসে পৌঁছলাম। তো যাই হোক, এসে মন্দিরে প্রবেশ করলাম, সবটা দেখলাম, খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে জায়গাটা। তোমরা যদি কেউ না গিয়ে থাকো তো তোমরাও যেতে পারো, ঘুরে আসতে পারো। ভীষণ জাগ্রত শুনেছি আমি, মনের ইচ্ছা পূর্ণ হয়। তো যার যেটা মনের ইচ্ছা আছে গিয়ে বাবার কাছে চাইতে পারো, পাগলাখালি বাবা। তো এই দেখো, আমি এখানে চলে এসেছি ঠাকুরের কাছে। এখনও অল্প কিছুজন মানুষ ছিলেন। তো এখানে আমি এসে একটু মন ভরে বাবাকে প্রণাম করে নিলাম, বাবাকে দেখে নিলাম। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এখানে কিন্তু বাবার কোনো মূর্তি নেই। তো আমি ভেবেছিলাম হয়তো কোনো মূর্তি বা কিংবা লিঙ্গ ঠাকুর হবে, কিন্তু দেখছি এখানে গাছ আছে, এই গাছটাই মেন। তো এই গাছটাই ঠাকুর। তো জানতাম না আমি সেটা এর আগে কোনো দিনও। এই যে গুড্ডু আমা, যাও 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 দিতে হবে না।
যারা যাওনি তারা অবশ্যই ভিডিওটা দেখো, ভালো লাগবে তোমাদের, দেখলে অবশ্যই একবার যেতে ইচ্ছে করবে। তো এই দেখো এই গাছটাও আমি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিচ্ছি। এই মন্দিরটা সামনের এটা ছিল না, এটা দাদা বলছিল এটা নাকি নতুন হয়েছে, আগের ওই যে গাছ যে ঠাকুরটা ওটাই ছিল। তো চারিদিকে পুজোর বাটা আরও বহু কিছু বিক্রি হচ্ছিল, তো সেইগুলো আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর এই দেখো এখান থেকে প্রসাদ বিতরণ করা হয় বাবার। তো আমরা অনেক লেটে এসেছিলাম, সেই জন্য বলছিল প্রসাদ আর নেই, শেষ হয়ে গেছে। কিন্তু বলার পর যাই হোক প্রসাদ আমাদেরকে দিয়েছে, আমাদেরকে আর ফেরায়নি। যাই হোক, তো প্রসাদ সেখান থেকে আমার মেয়েকে একটুখানি প্রসাদ খাইয়ে দিচ্ছিলাম, যেহেতু আমরা সকালে 12:30টার দিকে, দুপুরই প্রায়, তখন বেরিয়েছিলাম, মেয়েকে খাইয়ে নিয়ে বেরিয়েছিলাম। তবু এখান থেকে একটু প্রসাদ মেয়েকে খাইয়ে দিয়েছিলাম। দাদা একটু নিয়েছিল, আমি একটু নিয়েছিলাম, আমার হাজব্যান্ড, সবাই একটু একটু করে প্রসাদ আমরা এখান থেকে নিয়েছিলাম। নেওয়ার পর তারপর আবার বাকি মন্দিরটা আমরা ভালো করে ঘুরে নিয়েছিলাম। তো বন্ধুরা এই দেখো এখানে কত বড় বড় পিতলের হাঁড়ি, গামলা, কড়াই সব কিছু দেখতে পাচ্ছ। তো এখানেই প্রসাদ রান্না হয়, খিচুড়ি, পায়েস, এই সমস্ত কিছু হয়। তো আমরা এসে আর এগুলো কিছু দেখতে পাইনি। আমার মা বোতলটা ধরেছে, দেখো মানসিকের না, ওইখানে গিয়ে একটা ভিডিও বানাবো। ওখানে গিয়ে কি ভিডিও বানাবো? মহাদেবের তালে কিছু, মহাদেবের একটা কিছু বের কর। তারপরে দেখো আমরা সোজা চলে এসেছি ফুচকার দোকানে। তো দাদা বলছিল চলো একটু ফুচকা খাওয়া যাক, তো সেই জন্য দাঁড়িয়েই পড়েছি। আর আমি অনেকদিন ধরে ভাবছিলাম একটু ফুচকা খাবো, অনেকদিন খাওয়া হয়নি, সেই জন্য দাঁড়িয়েই পড়লাম। তো আমার বর বলছিল খাবে না, তো পরে দাদা আর আমার বর একসাথে খেয়েছিল। তো দারুণ ছিল ফুচকাটা। তো দেখো বন্ধুরা ভেড়াটা দেখতে পাচ্ছ, ওটা বলি হবে। তো ভীষণ ভয় লাগছিল বলে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি এখান থেকে। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন চোখের ধরুন অন্য রকম পায়ের চলুন, তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে। চলো মা চলো। ও মা এসো, মা এসো। খাম 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 খাম। আগুন বেরোচ্ছে মনে হচ্ছে। বাবা 32-33 কিলোমিটার। এটা আমাদের তুলে দাও। বন্ধুরা এই জায়গাটা নিশ্চয়ই চিনতে পারছো তোমরা, কোথায় বলো তো? এটা ভাতজাংলা পালপাড়া মাদারসাট। তো আমি এর আগে কোনোদিনও এখানে আসিনি, আজই আমি প্রথম এলাম। তো দুপুরে লাঞ্চও আমাদের হয়নি, ওখানে একটু অল্প প্রসাদ খেয়েছিলাম। তো ভাবলাম চলো এখান থেকে লাঞ্চটা সারা যাক। তো ভীষণ ভালো লেগেছে আমার জায়গাটা, ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমরা ভিতরে চলেও এসেছি, বসে পড়েছি। তো এদিকে টেবিলটা আমি আর আমার মা বসেছি, আর সামনের দিকে আমার হাজব্যান্ড আর দাদাটা বসেছে। তো চারিদিকটা আমি তোমাদের সঙ্গে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। হয়তো তোমরা দেখেছো, আবার অনেকে আমার মতো হয়তো দেখাও নি, তো তাদের দেখা হয়ে যাবে। তো
তো এখানে স্টাফেরা দেখতে পাচ্ছ বেশিরভাগই সবাই মেয়েরা, মেয়ে বউ মানে লেডিস স্টাফ বেশি, আর ছেলে স্টাফ খুবই কম আছে আমার মনে হলো যতটা। তো এখানে এসে আমি একটা নতুন জিনিস দেখতে পেয়েছি, আমি এর আগে কোনোদিনও দেখিনি। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো যারা দেখেছো তারা তো দেখেইছো, আর যারা দেখোনি তাদেরও আমার মতো দেখা হয়ে যাবে। তো সেই জন্য জিনিসগুলো দারুণ সুন্দর লেগেছে আমার। তো ভাবলাম চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দেব সেই জিনিসটা। তো তার আগে আমি তোমাদেরকে চারিদিকটা একটু ভালো করে দেখিয়ে নিচ্ছি। এখানে মাঝখানে একটা জলের ফোয়ারা ছিল, ওটা তোলা হয়নি, দারুণ সুন্দর ওটাও। তো এই দেখো আমার হাজব্যান্ডের পিছন থেকে দেখা যাচ্ছে যে রোবটগুলো, ওগুলোর নাম জানো তো, অনন্যা। তো এগুলো খাবার সার্ভ করছিল, আমি দেখেছি, ভীষণ ভালো লেগেছে। তো চলো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। এই দেখো আমার মা এখন বসে আছে। হ্যালো গাইস, আমার মা এখন বসে আছে। এরকম করো, এরকম করো। তো বন্ধুরা এই দেখো আমাদের অর্ডার চলেও এসছে। তো আমার হাজব্যান্ড আর দাদা সকালবেলা গোবিন্দপুর কালীবাড়ি পুজো দিতে গিয়েছিল, তো সেই জন্য ওরা নিরামিষ খাবে বলে তন্দুরি রুটি আর পানির টিক্কা মশলা অর্ডার করেছিল, সেটাই খাচ্ছেন। আমার জন্য 1 প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার করা হয়েছিল, আমি সেটাই খাচ্ছি। আমার মেয়ে তো খেতে পারবে না এগুলো, তো ডিম সিদ্ধটা আর একটুখানি চিকেন খেয়েছিল। তো ওকে আমি ওখান থেকে খিচুড়ি প্রসাদ যেটা দিয়েছিল সেটাই পেট ভরে খাইয়ে দিয়েছিলাম। তো তারপর আমরা বেরিয়ে পড়েছি, বাড়ি যাবো সেই জন্য। তো বাইরেটাও একটু তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আর প্লিজ ভিডিওটিতে লাইক করতে কেউ ভুলো না। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এই দেখো আমার মেয়ে এখানে কীরকম ঝামেলা শুরু করেছে, বাড়ি যাবে না, এখানেই থাকবে। আর ওই যে ওখানে কিছু খেলনা বিক্রি হচ্ছে সেগুলো দেখতে পেয়েছে, আরও বেশি ঝামেলা শুরু করেছে। তো দাদাই দেখো আগে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে সামনে দাঁড়াচ্ছে। তো তারপর মেয়েকে যাই হোক কষ্ট করে গাড়িতে তুলে আমরাও বেরিয়ে যাচ্ছি। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তারপর এই দেখো আমরা চলে এসেছি একেবারে ঠাকুরতলা মিষ্টি দোকানে মিষ্টি নিচ্ছি। তো বেশ কিছুদিন ধরে মাকে দেখতে ভীষণ ইচ্ছে করছিল, তো ভাবলাম এই পথ দিয়ে যাচ্ছি যখন, তো চলো মাকে একবার দেখেই যাই। তো সেই জন্য আমার হাজব্যান্ড মিষ্টি নিচ্ছে। তো এবার মিষ্টি নিয়ে আমরা সোজা চলে যাব আমার বাপের বাড়ি। তো এই দেখো আমরা বেরিয়েও পড়েছি, চলেও এসেছি প্রায়। তো দাদা আগে আগে যাচ্ছে, আমরা পিছনেই আছি। তো রাস্তাটা অন্ধকার, এখন সন্ধ্যা হয়ে গেছে, সেই জন্য কোনো আলোও নেই। তো অসুবিধা নেই, গাড়িতে তো আলো আছে সেই জন্য। তো এই দেখো আমরা চলেও এসেছি। আমার মা সীমা ওরা জানে না যে আমরা যাচ্ছি, না বলেই যাচ্ছি। আবার ভাবছি আমার মা বাড়ি থাকবে কি না, তো ভাবছি চলো দেখা যাক, যাই আগে তারপর যা হবে হবে। তো এই দেখো আমরা চলেও এসেছি। তো এসে দেখছি বাবার গাড়িটা বাইরে আছে, আর দরজাটা ভিতর থেকে বন্ধ। এমনি তো সন্ধ্যা হলে দরজাটা বন্ধই থাকে, কারো প্রয়োজন হলে এসে ডাকলে তারপর খোলা হয়। তো দেখতেই পাচ্ছ দরজাটা বন্ধ। তো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। তো আমার মেয়েকে বলছি মা যায় দিদুনকে ডাক। তো এই দেখো আমার বোন বেরিয়ে চলে এসছে, দরজা খুলেছে, ওকে ক্যামেরায় তুলছিলাম বলে তাই মুখ ডাকছে। আর আমার মা বাড়ি নেই, সত্যি সত্যি এসে দেখছি। তো চলো সঙ্গে থাকো আর কি করি দেখতে থাকো। যেও বেড়াতে, এদিকে তাকাও, আবার আসিস। হ্যাঁ যাবো, হ্যাঁ আবার এসো। হ্যাঁ ও বাবা, বাবা একটা গাড়ি ফাঁকাই ছিল। ও বাবা যেও, হ্যাঁ যাবো। অন্ধকার কিছু দেখা খেয়াল থাকলে পরে ওই গাড়ি তাপসে একা গিয়েছিল। তো মা আসলে মার সাথে দেখা করে মা মিষ্টি টিষ্টি দিল, খেয়ে একটু চা করেছিল, চা খেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ খুব টায়ার্ড ছিলাম, সারাদিন অনেক জার্নি করা হয়েছে, মানে বসলেই ঘুম পেয়ে যাচ্ছিলো, সেই জন্য বাড়ি আসতেই হবে, সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি আর দেরি না করে। তো এই দেখো বাড়ির পথে। তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে, তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি।
বন্ধুরা অবশেষে অনেক পথ অতিক্রম করে আমরা বাড়ি চলেই এলাম। তো আজকে সারাদিন কি কি করলাম, কোথায় গেলাম না গেলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, আমাকে অনেক অনেক সাপোর্ট করবে। কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না, সবাই পুরোটা ভিডিওটা দেখো, না হলে সারাদিন কি করলাম না করলাম সেগুলো দেখতে পারবে না, অনেক কিছু স্কিপ করে যাবে। তো চলো, সবাই আমার সঙ্গে থাকবে, সাপোর্ট করবে, সবাই অনেক ভালোবাসা দেবে। তো আজকের মতো টাটা, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের নতুন একটা কোনো ভিডিওতে। চলো, বাই।